মুন্সিগঞ্জের মধ্যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট যেন আছে, এটা আমার মতন আর কে কে জানতেন না বলেন? হাই এভরিওয়ান, তো গতকাল আমি চলে গিয়েছিলাম মুনলাইট ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। যাওয়ার পরই আমার সাথে কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায় আনিশার সাথে। যদিও এটা শুধু আমরা প্রিটেন্ড করতেছিলাম, কারণ আমরা কিন্তু প্ল্যান করেই গিয়েছিলাম। যাওয়ার পর সত্যি বলতে আমি অনেক বেশি অবাক হয়ে যাই, কারণ এই রেস্টুরেন্টের ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল, পুরোই বাঙালিয়ানা থিমের মধ্যে। আমি চরকিশোরগঞ্জে অনেকবার গিয়েছি, কিন্তু কখনো এত ভালো করে এই রেস্টুরেন্ট আমি খেয়াল করি। আমি ভাবতাম চরকিশোরগঞ্জের ম্যাক্সিমাম রেস্টুরেন্টেরই ডেকোরেশন সেম, বাট এটা অন্যগুলোর থেকে একটু আলাদা। যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য একদমই পারফেক্ট একটা প্লেস মুনলাইট ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। আমি জানি অনেকেই বলবা আপু চরকিশোরগঞ্জ তো নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে, তাহলে আপনি কেন মুন্সিগঞ্জের কথা বলতেছেন? আসলে আমি অনেক আগে থেকেই শুনে এসেছি চরকিশোরগঞ্জ মুন্সিগঞ্জেরই একটা জায়গা, আর মুন্সিগঞ্জ বলতে বলতে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ভিডিও এন্ড পিকচার নেওয়ার পর আমি চলে যাই মেনু কার্ডটা দেখি কিছু খাবার অর্ডার করার জন্য। দেন সন্ধ্যার আইটেমের মধ্যে আমি কিছু খাবার অর্ডার করে দিই। এর মধ্যে আমি প্রথমেই ট্রাই করি ওনাদের চাউমিন। আমি নিয়েছিলাম 1:2 এন্ড এটার প্রাইস ছিল 380 টাকা। আর টু বি অনেস্ট এটা অনেক 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 বেশি মজার ছিল। তোমরা যদি কখনোই মুনলাইটে যাও তাহলে আমি বলবো অবশ্যই চাউমিনটা ট্রাই করবে। এরপর ট্রাই করে একটা রাইস প্লেটার, এটার প্রাইস ছিল 330 টাকা। আমার আম্মুর কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমরা যারা রাইস খেতে পছন্দ করো তারা এই টাইপের প্লেটার গুলো নিতে পারো। এরপর ট্রাই করি ওনাদের পপ চিকেন উইথ ফ্রেঞ্চ ফ্রাই। এটার প্রাইস ছিল 360 টাকা, আর এখানে 6 পিস চিকেন ফ্রাই ছিল। এটার চিকেন ফ্রাইয়ের মধ্যে লবণটা একটু কম ছিল, বাট ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। এরপর ট্রাই করি ওনাদের হায়দ্রাবাদি বিরিয়ানি। এটার প্রাইস ছিল 340 টাকা। কোয়ান্টিটি আমার কাছে প্রাইস অনুযায়ী ভালোই লেগেছে, বাট এটার টেস্ট আমার কাছে এভারেজ মনে হয়েছে। খাওয়া দাওয়া শেষে আমরা লাচ্ছি, মিল্কশেক এন্ড কোল্ড কফি ট্রাই করি। সত্যি বলতে কোল্ড কফি আর লাচ্ছিটার টেস্ট অনেক 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 বেশি ভালো ছিল। তোমরা গেলে অবশ্যই ট্রাই করবে এই দুইটা। অন্যগুলো যেহেতু টেস্ট করিনি তাই এগুলোর ব্যাপারে বলতে পারলাম না। এখন চলে আসি বিকেলের কিছু পার্ট নিয়ে। তোমরা অনেকে আমার ভিডিওস দেখে আস্ক করেছিল আপু এটা কোথায়। হ্যাঁ, এটা চরকিশোরগঞ্জে, কিন্তু এখন তোমরা যে মজা পাবা না। আমরা যেদিন গিয়েছি ওই দিন অনেক পরিমাণে পানি বাড়তেছিল, আর এখন গেলে হয়তোবা তোমরা দাঁড়ানোরও জায়গা পাবে না। কয়েকদিন এটা অনেক বেশি সুন্দর ছিল। ভিডিও শেষে আমি কিছু কথা বলতে চাই। আমি জানি তোমরা অনেকে আমাকে পছন্দ করো না, আমার ভিডিওস গুলো তোমাদের কাছে ভালো লাগে না। এটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার। তোমার কাছে আমার ভিডিওস ভালো নাই লাগতে পারে, আমাকে ভালো নাই লাগতে পারে, কিন্তু এই যে আমাদের ভিডিওস গুলো শেয়ার করে ছাপড়ি ব্লগার আরো কত বাজে বাজে ক্যাপশন দিয়ে পোস্ট করো, এগুলো করে তোমরা কোন ধরনের মানসিক শান্তি পাও আসলে আমি জানি না। তোমরা হয়তো মনে করো এগুলো করে তোমরা অনেক বেশি পশ আসতে পারবে, বাট ট্রাস্ট মি কেউ তোমাদেরকে ভালো বলে না। আমার আরো খারাপ লাগে তোমাদের এই সামান্য হেটের কারণে মানুষ তোমাদেরকে খারাপ বলতে। শুধু শুধু কেন তোমরা সবার কাছে নিজের এই নিচু মন মানসিকতার পরিচয়? ফেসবুক তোমাদেরকে ব্লক, আনফলো এন্ড আরো অনেক অপশন দিয়েছে, তোমরা ওগুলো ট্রাই করতে পারো। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, আজকের জন্য এই পর্যন্তই। বাই।